তোমার মতো লই না কেউ আমায় বুকে টানি আঁচল দিয়ে মুছে না কে আঁচল দিয়ে মুছে না কে আমার চোখের পানি হাই রে মা জননী আমার হাই রে মা জননী মাগো তোমার মতো লই না কবরে যে ভাবছি 12 দিনের ছুটিতে এসেছে মা বুবু টানছে কাকিরা টানছে সুবহানাল্লাহ কিন্তু কেউ কি মায়ের মতো লাগে না রে ভাই তার মা খুব আরমান করেছিল আমার ছেলে আমার জন্য দোয়া করবে কিন্তু ধৈর্য ধরতে পারে না বাচ্চাটা কাঁদছে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদছে আমার চোখের পানি কে মুছাইবে গো মা তোমার মতো লই না কেউ আমায় বুকে টানি আঁচল দিয়ে মুছে না কে আঁচল দিয়ে মুছে না কে আমার চোখের পানি হাই রে মা জননী আমার হাই রে মা জননী চলা গেলা কোন জানাই আমায় নিলা না পথে পহিড়া কান্দি আমি নাই যে ঠিকানা জীবন আমার মাকে বলছি জীবন আমার যাইব কেমনে জীবন আমার যাইব কেমনে একটু ভাবনি হাই রে মা জননী আমার হাই রে মা জননী মাগো তোমার মতো লই না কেউ আমায় বুকে টানি আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি হাই রে মা জননী আমার হাই রে মা জননী অনাদরে কাটে মাগো আমার এই জীবন ভাগ্য দোষে রইল বাবা দূরেতে এখন তার বাবা তো বাড়িতে নাই বাবার মুখটা দেখতো মনটা ভরতো সুবহানাল্লাহ অনাদরে মানে আদর নাই অনাদরে কাটে মাগো আমার এই জীবন ভাগ্য দোষে রইল বাবা দূরেতে এখন তুমিও নাই বাবাও নাই তুমিও নাই বাবাও নাই দুঃখী আমি অমনি হাই রে মা জননী আমার হাই রে মা জননী মাগো তোমার মতো লই না কেউ আমায় বুকে টানি আঁচল দিয়ে মুছে না কেউ আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি হাই রে মা জননী আমার হাই রে মা জননী সুবহানাল্লাহ বাপজি ভাইজানেরা আমার কখন কোন লোক মায়ের ইয়াতীম হয়েছে কোন লোক বাবার ইয়াতীম হয়ে যাবে কোনটা বাচ্চা মার ইয়াতীম হয়ে যাবে কখন রে বাবা কেউ কিন্তু বুঝতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন সেই জ্ঞানটা সেই ইলমটা কাউকে দেয়নি বাপুরা আমার যার বাপ মা বেঁচে আছে গনিমত মনে করে লাও গনিমত মনে করে লাও তারকে খিদমত খাতির করে জান্নাতকে হাসিল করে লাও জাহান্নামে যেতে হবে না আল্লাহ রাব্বুল আলামিন যেন আমরাকে জাহান্নাম থেকে বাঁচায় আল্লাহুম্মা আমিন বলেন না আল্লাহুম্মা আমিন কে আছে গো কে আছে নিজের বাপ মা বেঁচে থাকাকালীন মৌলানা আওয়াজ করলো আল্লাহ যেন তারাকে ভালো করে রাখে
আর আপনি তার জন্য দান করবেন 500 200 1000 করে করে। এই দারুল ইয়াতিম মাদ্রাসাতে আল্লাহ রাব্বুল আলামিন সাদাকাতিন জারিয়াতিন মনে করে আল্লাহ কবুল করবে। দুইটি ছোট ছোট বাচ্চা এসে তার খেয়ে ছোট ছোট হাতে আমার হাতে দান করেছে। এক বাপজি এসে 100 টাকা দান করেছে। দুয়ার দরখাস্ত করেছে আল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। দেখো দেখো বলা তোমার বান্দার তামাশা, তোমার বান্দা তোমার কোরআনের সঙ্গে রাখে ভালোবাসা। আল্লাহ একজন 500 একজন 100 আল্লাহ এই মাদ্রাসায় দান করেছে, আলেমের সম্মান করেছে গো আল্লাহ। আল্লাহ গো এরা বদলা চাই, একটু রহম চাই, তোমার রহমের দরিয়া থেকে তুমি যদি একটু রহম করে দাও মালামাল হয়ে যাবে। আল্লাহ তুমি তারাকে একটু রহম করে দাও মালামাল হয়ে যায়। ইয়া রাব্বানা ইরহাম লানা আল্লাহ এদের জীবনের গুনাহ খাতা maaf করে দাও। যদি বাপ মা নানা নানি দাদা দাদি আত্মীয় স্বজন কেউ যদি কবরে গিয়েছে আল্লাহ ওই দানকে কবর করে তাদের কবরের তুমি সাহারা বানিয়ে দাও, তাদের জীবনের ছোট বড় সাগীরা কাবীরা গুনাহকে মিটিয়ে দাও, maaf করে দাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। এই বলে তোমার কাছে করি আরাধনা, দানকারী কয়েকজনের দান কবুল করো হে পাক রব্বানা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন সুম্মা আমিন। ভাই আমার বাপজিরা, আমার যারা আমার মা বাপের ব্যাপারে ওয়াজ হয়, কিন্তু একটু ইশারা করতে চাই, ওয়ালাদিন সালিহিনের ব্যাপারটা যখন এসেছিল এই জন্য আমি ওই ব্যাপারটাকে আপনাদের সামনে তুলে ধরলাম। তারাই লিখছে যখন মরে যাবে কিনা তখন তুমি পস্তাইবে। আল্লাহ এমন একটা দুটো ক্যামেরা রেখেছেন, ক্যামেরা তোমার মা কেমন চেহারা ছিল তোমার চোখে চোখে ঘুরে বেড়েছে কিন্তু। হ্যাঁ, উর্দুতে কোন শায়ের লিখছে, সুবহানাল্লাহ, याद कीजिए बचपना को कभी जो मैं नजर आया तेरा दिल खूब घबराया लगाई जब सदा तूने लगाई जब सदा तूने तो मैं फिर दौड़ कर आया। तूने उठाया गोद में तूने कहा बड़े प्यार से, तूने उठाया गोद में तूने कहा बड़े प्यार से, क्या मेरा लाल मेरा मुन्ना, मेरा लाल मेरा मुन्ना, मेरा बेटा गया था कहाँ। हो मेरी माँ इनकी माँ, इनकी माँ सबकी माँ, प्यारी माँ प्यारी माँ। মিশ্রি কড়কড়ে করে চাবাইতে পারতো, তখন তুমি লেগেলে না, মরার সময় বলবে বাপু শরবত এক চামচ হলো না, পস্তাইবে রাস্তাতে বসে। ভাই আমার, तेरी तस्वीर है दिल में, तेरा चेहरा है आंखों में, ओ मुने नहीं, तेरी तस्वीर है दिल में, तेरा चेहरा है आंखों में, रहूं हरदम तेरे दिल में, रहूं तेरी दुआओं में। है तू जब जब याद आती है अल्लाहुम्मा बिस्मिका अमूतु व अहया। এই দোয়াটা প্রথম দোয়া মা শিখাল ছিল রে ভাই, কালেমা তাইয়্যিবা মা শিখাল ছিল রে ভাই। যার নাই ওকে জিজ্ঞাসা করে, আরে মা যার নাই মার নামে 1000 টাকা কেউ বের করবে না, 1000 টাকা। আখতার আলম মিফতাই দেখি তো, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। है तो जब जब याद आती है मुझे तब तब रुलाती है, तेरी बातें तेरी बातें तेरी बातें। माशाल्लाह माशाल्लाह, देखें सब की बात दिले मानाई। आहा
কি নামটা হলো জি বাবজি? দেখো জি 1700 টাকা ছিল সবটি দিয়ে দিয়েছে 1000 চেয়ে জামাল সাহেব মাশাআল্লাহ বাপ মা দুটো শুনেই নাই কত তার অন্তরের কথাটা লেগেছে। কি নাম হলো আপনার বাবজি? হাবিবুর রহমান। কোন থেকে এই গ্রামের লোক। আর জজবাকে আমি সালাম করছি 5000 টাকা পারতক কিন্তু দিবে একটু পরে। সুবহানাল্লাহ। হাবিবুর রহমান সাহেব বাপ মা আছে আছে আলহামদুলিল্লাহ। হাকনে ওয়ালাও দিয়েছে জি ভাই। উঠেন না এরকম করে কোন লোক জি সুবহানাল্লাহ মা বাপের লাগি দান করছে। তার জজবাকে আমি সালাম করি। এই তো জব 100 টাকা ছিল আপনার পকেটে দেন না পান সৈয়দ মেহের করেছে কইছে মাওলানা কি আরো চল গাতে দাও। আমি একটু হাত পাতালছি মাওলানা আখতারের সময় না চলে যাবে। যদি কেউ আছেন আরমান মাওলানা আখতারকে হাত পান সৈয়দ মাওলানা दुआ लूंगा तो मैं पढ़ रहा हूं 2-3 लाइन चला जाऊंगा आखिरी दुआ देकर। ये गनीमत समझिए ना तो पछताइएगा। हां है तो जब याद आती माशाल्लाह माशाल्लाह। पुण्य থেকে বাবা হাতি না থেকে হাতে বাপ রে সুবহানাল্লাহ। হাতি না কোন বক্তা কোনদিন কোন জালসার তারিফ করেনি। জারজি সাহেব ওই জালসার তারিফ করেছিল जहां का दूल्हा को आने में 1.5-2 घंटा लग जाए स्टेज तक पहुंचने में तो वो जलसा कितना बड़ा हो सकता है माशाल्लाह। কয়েকটা জালসা করলাম কাঠিয়ার জেলাতে পূর্ণিয়ার আশেপাশে তো হাতিদার লোক পেয়েছি আর ওরা দানি আলহামদুলিল্লাহ ওরা দান করে। হাতিনা থেকে আমার বাচ্চি এসে 1000 টাকা দিয়েছে আর মাওলানা আসবে আর হাতে দিবে মাশাআল্লাহ। আল্লাহ তার জজবাকে আমি সালাম করি সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক है तो जब याद आती है मुझे तब ऐसे আমি লাইনটা পড়েছি দোয়া দিব ভাই কে আসবেন 500 টাকাই নিয়েছে 200 টাকাই নিয়েছে। है तो जब याद आती है मुझे तब रुलाती है तेरी बातें तेरी यादें तेरी बातें तेरी यादें दिल में है मिसले माँ की रवा हो मेरी माँ इनकी माँ उनकी माँ सबकी माँ प्यारी माँ प्यारी माँ। কোনো সাইন্টিস্ট নাই মা কবরে কি রকম আছে কিন্তু আজকে জোগাড় লেগেছে রে ভাই। মাওলানা আখতারের হাতে নেক সন্তান 1000 টাকা দান করবে 2000 টাকা দান করবে। মায়ের জন্য একটু দোয়া করে দাও বাপের জন্য দোয়া করে দাও। সাদাকাতিন জারিয়াতে নিজে ওষুধ খাচ্ছি দওয়াই খাচ্ছি ওষুধ বিছু গয়াছি আমার ওষুধে আল্লাহ রাব্বুল আলামিন মদদ করবে সাহায্য করবে আমার বেমারি ভালো হয়ে যাবে। আমি বলি না রাসূলের হাদিস বলছেন as-সাদাকাতু তারাদ্দুল বালা। ও আমার বাচ্চারা মিথ্যা নয় সত্যবাণী রাসূলের হাদিস। অসুখ বিসুখ হয়েছে বালা মুসিবত দূর করবে আল্লাহ রাব্বুল আলামিন। এই সাদাকা এমন একটা সাদাকা এই মাদ্রাসায় থাকবে এর বদলা আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনাকে দিবে। আল্লাহ তোমার কয়েকজন বান্দা আলেমের সম্মান করেছে গো আল্লাহ। মা বলে মনে পড়েছে বাবা বলে মনে পড়েছে তোমার কোরআনের মাদ্রাসায় মাওলানা আখতারের হাতে দোয়া চেয়েছে মাওলানা আখতারের কাছে দোয়া চেয়েছে। আল্লাহ গো তোমার কোরআনে বয়ান আছে রাতে দান করো লাইলান ওয়া নাহারান দিনে দান করো সিররাও ওয়া আলানিয়াতান আস্তে আস্তে করো জোরে জোরে দান করো পুশিদা করে করো এলান করে করো দান করো তোমার খাওয়া রিজিকের থেকে দান করো খরচ করো আমার রাস্তায়। এই মনে করে কিন্তু আমরা হলাম লাভি লোভী মাশাআল্লাহ। আরেকটা বাচ্চা তার আব্বুর কাছে নাকি 500 টাকা নিয়ে চলে এসেছে মাদ্রাসার জন্য। আল্লাহ এই 500 কে 5 লাখ টাকা মনে করে তুমি কবুলে মঞ্জুর করে নাও। এই বাচ্চার মনের আশা তার বাবার মনের আশা শুধু পূর্ণ করে দাও। আল্লাহ মাদ্রাসায় দান করেছে আমরা দান করি দান করার পরে চাই কি একটু লালচ থাকে গো আল্লাহ। কিসের লালচ মানে তোমার রহম লাওয়া লালচ। তুমি যদি একটু রহম করে দাও আমাদের মন ভরে যাবে গো আল্লাহ। আল্লাহ তোমার দানি বান্দাদের দান তুমি কবুলে মঞ্জুর করো রুজি রোজগার বরকত দাও আপদ বিপদ বালা মুসিবত তুমি দূর করে দাও। তুমি না করিলে দয়া কে করিবে আর রহিম রহমান দয়া করে দিও মাওলা দয়াতে তোমার এই বলে তোর কাছে করি আরাধনা দানকারী দান কবুল করো হে পাক রব্বানা আমিন সুম্মা আমিন। থেকে বাবজি
ধোকরদা থেকে আমার বাপজি 500 টাকা বের করেছে, একটা বাচ্চা 200 টাকা আমার হাতে দিয়েছে। আল্লাহ তার দান তুমি কবুল করে নাও, তাদের মনের আশা উদ্দেশ্য পূরণ করে নাও, রুজি রোজগার বরকত দাও, আপদ বিপদ বালা মুসিবত তুমি দূর করে দাও। আল্লাহ যে আশাতে যে নিয়তে করে আছে দান, ইহ দান কবুল করো পাক নিরঞ্জন। তুমি না করিলে কবুল কে করিবে? আর রহিম রহমান তুমি গফুর ও সাত্তার, দয়া করে দিও মাওলা দয়াতে তোমার। এই বলে তোর কাছে করি আরাধনা। মনোহর থেকে 50 টাকা খরচ করে দিয়েছে, 450 টাকা যাই হোক যেটি ছিল ওটি দিয়ে দিয়েছে, আবার দিবে। মাশাআল্লাহ। এই মনোহর পার্টি করলেন জি, মাশাআল্লাহ। কোথা থেকে ভাই আমার? দানিপুর থেকে মোহাম্মদ রাফি, মোহাম্মদ নাজমুল 500 টাকা করে আছে দান, ইহ দান কবুল করো পাক নিরঞ্জন। আল্লাহ যারা দান করছে স্ক্যানারে দান করছে গো আল্লাহ, স্ক্যানার করে যাই চট করে চলে যাই, আমি জানি না কিন্তু তুমি জানো গো আল্লাহ। আপনি আলিম বিজাতিস সুদূর, আপনি অন্তরের কথা জানেন গো আল্লাহ। এদের দান তুমি কবুল করো, এর মনের আশা পূরণ করে দাও। আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ। কটিছে বাজি 5000 আছে নাকি? 3000 5000 পুরিয়ে দিতেন, দিবেন না? দিবেন না? একজন 5000 একটা মেয়ে লোক মহিলা বেটি মনে হয় আপনার কি সমাজের, আপনি করে দেন না আমার হাতে গুজারিশ আছে আপনার কাছে 2000 টাকা। হাত ছাড় করে ফোনটা ধরেছি, ফোনটা ধরার পরে বাপের যখন মরার খবর শুনেছি, ফোনটা হাত থেকে ছুটে জমিনের উপরে পড়ে যায়। স্বামীকে উঠাই, স্বামী জান উঠে। যেই বাপ সারা কাল খরচ করে আমাকে পড়াচ্ছে, মানুষ করেছে, বিয়ের সময়তে অনেক টাকা খরচ করেছে, সেই বাবা নাকি নাই। তাড়াতাড়ি চলেন না, আব্বাকে দেখতে যাই। বাস্তব ঘটনা মিলিয়ে নিয়ে একটু করে ভাই, ওই হালাতে শাড়ির উপরে বোরকাটা পিনে দেড়িতে আসছে, হাউ 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 করে কানতে লেগেছে। আব্বা গো, মনে মনে ভেবেছিলাম তোমার জামাইয়ের কিছু টাকা নিয়ে আমি তোমাকে কিছু ভালো মন্দ জিনিস খাওয়াইতাম গো আব্বু। আব্বু গো, কিন্তু না পেলাম না। মরার আগে আমি আপনাকে এক চামচ শরবত দিতে পেলাম না। ও আব্বু, খুব আরমান ছিল আব্বু, কিন্তু তুমি আমাকে মাদ্রাসায় পড়াচ্ছো, আমি তোমার জন্য একটা দোয়া করব, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আজ যতটি মাদ্রাসা দারুল ইয়াতিমে বাচ্চা আছে, বাচ্চারা পড়িতে যায়, তার কে বাপের কে একটাই আরমান, আমার ছেলেপিলার কাছে আমি ইনকাম নিব না, আমার ছেলেপিলা আমার জন্য খালি রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলে বলে দোয়া করে। ভাই এই রকমই বেটি আমার রঞ্জির সাহেবের 5000 টাকা দান করেছে। আল্লাহ আল্লাহ তার দানকে কবুল করে নাও। বাবার সঙ্গে সঙ্গে মেয়েও 5000 দান করেছে। বাবা মায়ের ভালোবাসা তুমি বরকরার রাখিও গো আল্লাহ। দোয়া করব ইনশাআল্লাহ। কিন্তু ওই মায়ের কথাটা বলে দিই, এটা কোন টাইম পাসের গল্প নয়, টাইম পাসের গল্প নয়। আপনারা কো বলি, মানুষ পয়দা হয়েছে মা বাপের মিলন থেকে, খুব কষ্ট করে মানুষ করেছে, খুব কষ্ট করে মানুষ করেছে। মায়ের বাবা মায়ের মা কবরে শুয়ে আছে রে ভাই, একবার ভিডিও কলে ফোন লাগিয়ে নাও, লাগাইতে পাবে না, পাবে না। একবার ফোন লাগাও, কিয়া ও কবরের কে সিকিউরিটি গার্ড আছো গো, আমার বাবার সঙ্গে গল্প করো, কোনো জোগাড় কোনো নাই, কোনো উপায় নাই। দোয়া করে করে দোয়া করে করে একদম দোয়া করব ইনশাআল্লাহ। কোনটা থেকে এই গায়টা? আচ্ছা বসেন শুনেন, দোয়া করে ওইদিকে বসেন। কোন সিসিটিভি ক্যামেরা নাই না, তো কোন ইঞ্জিনিয়ার কোন সায়েন্টিস্টের ক্ষমতা নাই যে একটা ক্যামেরা লাগিয়ে দিবে বাপের কবরে, মার কবরে কি হয়েছে। তো রাসূল বলেছেন, একটা খাজানা নিয়ে এলে রে, একটা জোগাড় নিয়ে এলে, একটা নেক সন্তান যখন দোয়া করবে আল্লাহ রাব্বুল
রাব্বুল আলামিন কোনো এমন পর্দার সঙ্গে দোয়াটা কবুল করবে না, কোনো পর্দা থাকবে না। আল্লাহ ডাইরেক্ট সেই নেক সন্তানের দোয়া কবুল করবে। কোন দোয়া রে ভাই? নিজের নেক সন্তান যখন মা বাবার জন্য দোয়া করবে, আল্লাহ আমার মা বাবার উপরে রহম করো গো, যেমন রহম আমার ছোট কালে আমাকে করেছে। আমি কতদিন পেশাব করেছি, আমাকে ফেলে দেয়নি। আমি কতদিন ক্যা 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 করেছি রাত্রি 12টার সময়, কোনদিন বলেনি যা যা চলে যা, তোকে মানুষ করব না। আমাকে পালং থেকে ফেলে দেয়নি, আমাকে খাট থেকে ফেলে দেয়নি, চৌকি থেকে ফেলে দেয়নি। বাচ্চাটা ক্যা ক্যা করেছে, মা সারা রাত জেগেছে, বাবা সারা রাত জেগেছে। সুবহানাল্লাহ। বাবা ডক্টরকে বারে বারে ফোন লাগাই, ডক্টর ভাই ওষুধ খাওয়ালছি, দাওয়াই খাওয়ালছি, মেডিসিন খাওয়ালছি, ছেলে ছিনমিন 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 করছে। কত কষ্ট করেছে রে ভাই, ওই মা বাবা আজ কবরে আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তার জন্য একবার করে কমসে কম রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলে দোয়া করিও। ওই মহিলা, নেককার মহিলা, নিজের সন্তানকে মাদ্রাসায় দিয়েছে কি আমার মরে যাওয়ার পরে যেন আমার সন্তানটা আমার জানাজা পড়াই দোয়া করে, এই মনে করে আরমান নিয়ে মাদ্রাসায় দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হঠাৎ একদিন মুলবি সাহেবের মোবাইলে ফোন গিয়েছে, मौलाना अब्दुल रहमान बच्चे का माँ बहुत सीरियस है, उसे छुट्टी दीजिए, मेरा छोटा भाई जा रहा है। বাচ্চাটাকে বাড়ি নিয়ে এসেছে, বাড়ি আসতে নাই, মা মারা গিয়েছে, মা মা বলে চিৎকার করছে বাচ্চাটা। সত্রপাড়ার হাফিজে কোরআন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রে ভাই সবাই কাঁদছে, চোখ দিয়ে পানি পড়ছে। সত্রপাড়ার হাফিজে কোরআন, ভালো করে শুনিয়েন। মা তো চলে গেল, মার জানাজা পড়াইলে, পড়ার পরে এক সপ্তাহ বাড়তে থাকলো, ভালো লাগলো না। খালা বুঝাইছে, চাচিরা বুঝাইছে, দাদি বুঝাইছে, দাদু বুঝাইছে, মামুরা বুঝাইছে। বাচ্চাটা কাঁদছে কি আমি মাদ্রাসা থেকে আসবো, কাকে মা বলে ডাকবো। সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চা 500 টাকা দান করেছে না জানি, আর আব্বা দিয়া পাঠালছে নাকি। এই বাবুর জন্য আমি দোয়া করব, আল্লাহ তাকে তুমি হাফেজে কোরআন বানাও। আল্লাহ মা বাবার জন্য যেন দোয়া করতে পারে তুমি তৌফিক দিও, আমিন। সুবহানাল্লাহ। এক থাকার পরে বাচ্চাটা আবার মাদ্রাসা চলে গেল। 2 মাস পরে, 2 মাস আসেনি, বাড়ি আসেনি, কাকে মা বলে ডাকবো। সুবহানাল্লাহ। মাদ্রাসায় থাকতে থাকতে যাকে হাফিয়ালি পরীক্ষা কহে, শাসমাহি পরীক্ষা, শাসমাহি পরীক্ষার পরে মাদ্রাসা ছুটি হবে, তখন কাঁদছে ঘরে বসে বসে। আল্লাহ সবাই বাচ্চারা বাড়ি যাবে, মা বলে ডাকবে। সবারই মা আছে, আমার তো মা নাই, আমি কার সামনে যাব, মা বলে কাকে ডাকবো। আমি শাসমাহি ছুটির 12 দিন ছুটিতে আমি কেমন করে ছুটি কাটাবো গো আল্লাহ। আল্লাহ গো তোমার কোরআনে বলেছেন, প্রথম পারাতে সূরা বাকারাতে তুমি বলেছো গো আল্লাহ, সূরা বাকারার ভিতরে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ গো তুমি আমাকে ধৈর্য দাও, আমাকে সবুর দাও। আমার মা নাই, আমি বাড়ি যেয়ে যেন সবুর করতে পারি গো আল্লাহ। এই বলে রে বাবা আমার, বাপজিরা আমার, মায়েরা আমার, বোনেরা আমার, ভালো করে শুনবেন। শাসমাহি ছুটিতে বসতাইতে সেই বাচ্চাটা কিন্তু বাড়ি যায়, তার বাবা আসেনি, তার বাবা কিন্তু মাদ্রাসা আসেনি নিতে বাচ্চাটাকে। কে এসেছে না তো, তার কাকু এসেছে। সুবহানাল্লাহ। তার বাবা বাড়িতে নাই, তার বাবা আবার চলে গেছে দিল্লি টাকা পয়সা খাটতে, কামাইতে। টাকা পয়সা কামাই করবে, কামাই করার পরে আবার নতুন সংসার করবে, মানে নতুন বিয়ে করে নিবে। এই মনে করে বাচ্চাটা কিন্তু বাড়ি নিয়ে এসেছে, দেখছে চাচি আম্মাকে, মাকে দেখতে পায় না, চাচিরাকে দেখছে, বুবুরাকে দেখছে, মা বলে মনে পড়ছে। সবারই মার কাছে সব বাচ্চারা মা মা বলে। সেই বাচ্চাটা কিন্তু বাড়ির পিছনে কবরস্থান। ভাইরা আমার শুনবেন ভালো করে, কবরস্থানে কবরের কাছে যে বলছে, মা গো। ছোট্ট বাচ্চাটা বলবে,
আমি জাহান্নাম ধরব না, জাহান্নামের অপশন নিব না, জান্নাত নিব। একটা ছোট্ট বাচ্চা বলে বাইরে জান্নাত হলো পুরাতন ঘর, আসল ঘর আমাদের ঘর। আর জান্নাতে যাওয়ার রাস্তার কথাগুলো সব আলেমেরা বলছে, কোরআন হাদিস থেকে বলছে, শুনছি। শোনার পরে আমাদের ভিতরে আমল নাই, আমল নাই, আমল নাই। আমল না থাকার কারণে বলবে, মুসলমান হয়ে বলবে, কি বলবে? হা হা লা আদরি, লা আদরি, লা আদরি, আমি জানি না, আমি জানি না। হাদিসের শব্দ লা মানে নেই, নো, ইংলিশে কইছে নো, নট। আরবিতে বলবে আমি জানি না, আমি জানি না। ভাই রে, যেই জায়গাতে যাবেন সিসিটিভি ক্যামেরা লাগা আছে, স্টেশনে আছে, দোকানে আছে, মাকানে আছে, বড় বড় মলে আছে, সিসিটিভি ক্যামেরা লাগা আছে রে ভাই। আপনার ছোট ছোট খবরগুলো যেন তারা ধরতে পায়। সব জায়গায় সিসিটিভি ক্যামেরা লাগা আছে, ওই ক্যামেরা আসলো কোথায় থেকে রে ভাই? ভালো করে বুঝবেন, বুঝার কথা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সঙ্গে দুইটি সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রেখেছেন, নেগেটিভ পজিটিভ। একদিকে কিরামান কাতিবিন, ছোট ছোট জিনিসগুলোকে তোমার দেখতে আছে, তারা সেই দিন সাক্ষী দিবে। কোন দিন? হাসরের দিন সাক্ষী দিবে, পুরো লিস্টটা বের করে দেখিয়ে দিবে। ফালানা মানুষ ফালানা মানুষকে ফোনে একটা মিথ্যা কথা বলেছিল, ফালানা মানুষ ফালানা জলসায় যে ফালানা ওয়াজ শুনেছে, ফালানা মাওলানা জাহান্নামের ব্যাপারে ওয়াজ করছিল, শুনছিল, চোখ দিয়ে পানি বহালছিল, কিন্তু জাহান্নাম থেকে বাঁচার কামগুলো বলেছিল, নামাজ পড়, আলেমের সম্মান কর, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বেঁচে যা, জাহান্নাম থেকে বেঁচে যা, নিজের আত্মীয় স্বজনকে বাঁচিয়ে নাও। তখন সব লিস্ট সামনে চলে আসবে, লিস্ট সামনে চলে আসবে। তার আগে বারবার করে আলেম বলেছে, আমরা কিন্তু শুনিনি, মানিনি, শুনিনি, মানিনি। ভাইজান আমার, বাবজিরা আমার, একটা আয়াত যখন আমি পড়ব, আপনি মনে মনে ভাববেন, মাওলানা এই আয়াতটা আমি জানি, শুনি। বলেন না মাওলানা, তাড়াতাড়ি বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার। ঈমানদারকে বলছে, ঈমানদার শুনে নাও, ওয়াত্তাকুল্লাহ, সব সময় ভয় করো, সব সময় ভয় করো। তোমার সঙ্গে सीसीटीवी कैमरा लगा আছে, তোর ছোট ছোট খবর के कैच করবে। इस बार इलेक्शन हुआ, सीसीटीवी कैमरा लगाया गया, आप लोग देखे हैं, बहुत अच्छा इंतजाम है। और वहां पर लिखा हुआ आप सीसीटीवी कैमरे की निगरानी में हैं। बड़े बड़े मॉल में लिखा रहता है, स्टेशन में लिखा रहता है, आप सीसीटीवी कैमरे की निगरानी में हैं, आप कुछ गलत ना करें। भाई हमारा আমরা মুসলমান, আমাদের জন্য বারবার আলেম ওলামা বলছেন, ওয়াত্তাকুল্লাহ, তুমি ভয় করো, ওয়াত্তাকুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। তুমি দেখে নাও, দেখে নাও, দেখে নাও তুমি পিছনে কি করেছো, আর এখন তুমি আগে হতে পারে যদি মরে যাও, তুমি কি লিয়া যাবে, একবার তুমি তোমার নফসের দিকে ঝেঁকে দেখে নাও। আবার বলছে তুই ভয় কর, ভয় করার মতন করে ভয় কর। কাকে দেখে না, তো যে বলছেন, যিনি কোরআন অবতীর্ণ করেছেন তিনি হলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে দেখে তুই ভয় কর, ভয় কর।
ভয় করার মতন করে কেমন করে ভয় করব? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যে বয়ানগুলো দিয়েছেন, যে বয়ানগুলো করেছেন, যে আয়াতগুলো বলেছেন, সেই আয়াতগুলোকে মানতে হবে। যেই জিনিসে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন তাকে করতে হবে, যেই জিনিসে নিষেধ করেছেন তা থেকে বেঁচে থাকতে হবে। এই বয়ানগুলো কতবার আলেমের মুখে শুনেছি, কিন্তু আমরা আমল করিনি। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। খুব তুমি চুরি করো, খুব তুমি আর কথা আছে তুমি লক করে লাগাও, কানে কানে কহে বাড়াও, করিও না করিও না করিও না। তোমার ছোট ছোট কানের কথা, পড়বার কথা আল্লাহ রাব্বুল আলামিন রাখছেন। বান্দারে, তোর উপরে আমি এমন সিসিটিভি ক্যামেরা লাগালছি, খবীরুম বিমা তা'মালুন, তুই যেই কাজগুলো করছিস, চুরি করবি, ডাকাতি করবি, বদমাশি করবি, মুয়াজ্জিন আযান দিবে হাইয়া আলাল ফালাহ, এসো মসজিদে উন্নতি আছে, এসো মসজিদে উন্নতি আছে, এসো নামাজের দিকে এসো, কামিয়াবির দিকে এসো, এসো উন্নতির দিকে এসো, উন্নতির দিকে এসো। তুমি কোন দোকানে কখন বসেছিলে? তুমি মোবাইলে কখন ব্যস্ত ছিলে? ফেসবুক চালাচ্ছিলে, ইউটিউব চালাচ্ছিলে, ইনস্টা চালাচ্ছিলে, সব সময় তোমার কিন্তু কেন্দ্রিত করে আছেন কে না? তো ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন সব জিনিস দেখছে, সব জিনিস জানছেন, সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সব রেকর্ড হচ্ছে রে ভাই। ওই দিন তোমাকে কিন্তু লা তাজুলু কদম ইবনু আদম, ওই দিন আদমের সন্তান পা হিলবে না, হিলবে না যতক্ষণ পর্যন্ত তুমি এক এক করে লিস্টের হিসেবে, লিস্টের অনুযায়ী তোমার কিরামান কাতিবিন যেই জিনিসগুলো লিখে রেখেছেন, যেই জিনিসগুলো রেখেছেন লিস্ট অনুযায়ী তুমি যদি প্রশ্নের উত্তর না দিতে পারবে, ততক্ষণ পর্যন্ত তোমার পা হিলবে না। মোবাইলের বুড়াইতে পড়ে আছে আজকাল ছেলে পেলে, হ্যাঁ আজকাল ছেলে পেলে বাপ মা সবাই পড়ে আছে জি। মোবাইলে বুড়াই আছে, বুড়াই নেই, যদি ভালাই আছে তো ভালাই লাগে যেতে হবে। তুমি একটা সূরা জানো না, আর যদিও জানো কোন রকম যাই তাই করে যেমন তেমন করে পড়ে দিছো, একদিন চেষ্টাও করলে না একটা ছোট্ট বাচ্চা মাদ্রাসার বাচ্চাকে প্রশ্ন করে নিত, তালবিলি মুস্তাজি সূরাটা কেমন করে বলছি বলো তো দেখি? আলহামদু আছে না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আছে। তোমাকে লজ্জা লাগছে বাচ্চাটাকে প্রশ্ন করতে, তোমাকে লজ্জা লাগছে নিজের বিবিকে প্রশ্ন করতে, তোমাকে লজ্জা লাগছে তোমার বাড়ির বাচ্চাকে প্রশ্ন করতে, যারা পড়ালেখা। তোমার কাছে মোবাইল আছে, তুমি ভালো জিনিসকে শরমে আস্তে 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 তুমি এতে জানতে পারবে, একটু চেষ্টা করলে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন লাগে না, পেটে ভাত নাহি যায়, পরন কাপড় নাহি যায়, পেটে ভাত নাহি যায়, পরন কাপড় নাহি যায়, মোবাইল ছাড়া দিন কাটে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন লাগে না। রাত 12টার পরে বন্ধু যখন ফোন করে, দু চোখেতে ঘুম আসে না। বন্ধু দু তিন রকমের, কোন রকমের বন্ধু মনে করলেন? টাইম পাসের বন্ধু। রাত 12টার পরে বন্ধু যখন ফোন করে, চোখে ঘুম আসে না, রাত জাগিয়া ফোনে চ্যাটিং করিয়া, রাত জাগিয়া ফেসবুক চালায়া, রাত জাগিয়া ইউটিউব চালায়া, রাত জাগিয়া ইনস্টা চালায়া,
ফজরের নামাজে ঘুম ভাঙে না, মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন লাগে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন লাগে না। ভাইরে আমার, মরণের গ্যারেন্টি নাই, জীবনের গ্যারেন্টি নাই। তোমার কাছে সময় আছে, তুমি সময়কে গনিমত মনে করে নাও, গনিমত মনে করে নাও। আল্লাহ আল্লাহ যদি আমি মরে যাই গো আল্লাহ, যেন নামাজি হয়ে মরি। আল্লাহ গো, যেন যদি আমি মরি তো আলেমের সম্মান করে যেন মরি। আল্লাহ গো, কোনো ভুল কাম করব না, কেন না, কেন না। কিরামান কাতিবিন সব সময় লিখতে আছে ছোট ছোট খবরকে। আল্লাহ গো, মওতের আগে মুসলমান বনে মরার তৌফিক দিও আল্লাহ। সব সময় মনে রাখতে হবে রে ভাই, সব সময় আল্লাহকে দেখে ভয় করতে হবে, আল্লাহকে দেখে ভয় করতে হবে, ভয় করার মতন করে ভয় করতে হবে। আর একটা আয়াত পড়ব, তখন আপনি বলবেন মাওলানা এই আয়াতটা আমি শুনেছি, বলে মাওলানা তাড়াতাড়ি বলেন না আয়াতটা কি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ভালো লাগে না জি? কোন গান বাজনার কি লাগছে নাকি? কোন মিউজিক? কোরআনের আয়াত যে পড়বে, দুনিয়ার ভালো ভালো বড় বড় মিউজিক ফেল, আলহামদুলিল্লাহ। আর আজকে কোরআনের মাদ্রাসা, মাদ্রাসার নাম দারুল ইয়াতীম। যে ইয়াতীমের কথা আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে নিয়ে এসেছেন। জি, সূরা দুহা পড়বেন, দুহা এক এক করে পড়বেন, পড়তে পড়তে পাবেন ইয়াতীম শব্দটি অতি পাবেন রে ভাই। ফাআম্মাল ইয়াতীম ফালা তাকহার। কোরআনের আয়াতগুলো শুনবেন, শুনে এত ভালো লাগবে, যার ঘরে পাথর দিল সেই দিল কিন্তু অন্তর কিন্তু মম হয়ে যাবে রে ভাই। কেন? গাওয়া আছে, আপনি খুলবেন, তারিখ উঠান। আবু জাহাল, উতবা, শাইবা লক্ষ লক্ষ শুনতো আবু লাহাব কোরআন। হ্যাঁ, আর এই কোরআন শুনেছিল কে? খুব ফজিলতওয়ালা সাহাবা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কোরআন শুনেছিলেন, তার অন্তর পাথর দিল মম হয়ে গিয়েছিল। আর আজকে এই কোরআনের মাহফিল, এটা একটা মাদ্রাসা। এই মাদ্রাসাতে কিছুই হোক চাহে না হোক, এটি হইছে লাম ইউকির কাবীরানা ওয়া লাম ইয়ারহাম সগীরানা ফালাইসা মিন্না। একটা মাদ্রাসার বাচ্চা বড়র সম্মান করবে কেন? তার ওস্তাদ তাকে পড়াচ্ছে, কি পড়াচ্ছে না তো রাসূলের হাদিস পড়াচ্ছে। বড়র সম্মান করতে হবে, ছোটর সঙ্গে আদর ব্যবহার করতে হবে, স্নেহ করতে হবে, আদর করতে হবে। এই ডিসিপ্লিন, আখলাক, চরিত্র কোথায় শিখাই না তো এই ধরনের মাদ্রাসায় শিখায়। বড়ি দাম আছে, ময়া করিয়েন, আদর করিয়েন, সম্মান করিয়েন। ইনশাআল্লাহ কহেন কি আল্লাহ যতদূর তৌফিক দিবে আলেম আলেমার সম্মান করব, কোরআনের সম্মান করব। এই কোরআন একদিন আপনার সাহারা হবে রে ভাই, নাজাতের জারিয়া হবে। আপনি নিজে পড়তে জানেন না, পড়ানে ওয়ালার আপনি সম্মান করছেন, আল্লাহ আপনার সম্মান করবে ইনশাআল্লাহ। ভাই আমার, হাদিস অনুযায়ী, আয়াত অনুযায়ী যদি তরজমার তাফসীর করি অনেকক্ষণ সময় লাগবে। আমার সময় অল্প। আলেম উলামা আজকের জলসাতে একের পর এক আছে, আলহামদুলিল্লাহ। আপনারা শুনবেন, শুনতে পাবেন। মাওলানা কোন একটা উপায়, পয়েন্টের উপায়গুলো বলেন মাওলানা। লম্বা চওড়া করে বলবো না, কিন্তু ইনসান কো ইশারা কাফি है, একটু শুনেলেন। একটা মহিলা খুব আরমান করেছিল মাওলানা আখতারের কাছে, মাওলানা তৌহিদ সালাফি সাহেবের মতন মাওলানার কাছে শুনেছে, মাওলানা শাব্বির নদভী সাহেবের কাছে শুনেছে। ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন
ও মনোহরবাসী মায়েরা বোনেরা আমার ভালো করে শুনবেন, ওই এলাকাবাসী মায়েরা তোমরা প্রায় তোমাদের জন্য একটা পেগাম ভরা একটা পেগাম দিব রে মা। এই হাদিসের মাধ্যম দিয়ে শুনবেন। একটা মা এই ধরনের হাদিসের একটা টুকরা শুনেছেন কি মানুষ যদি মরে যায় সেই দান করতে পারবে না, দোয়া করতে পারবে না, নামাজ পড়তে পাবে না, রোজা রাখতে পাবে না, কোনো নেকি করতে পাবে না, কোনো আমলই করতে পাবে না। শুনিয়েন ভালো করে, ধ্যান দিয়ে না তো ভুলে যাবেন। কিছুই করতে পাবে না, কিছুই করতে পাবে না। ইনকাতা আনহু আমালুহু, তার আমল মুনকাতে হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে রে ভাই। ইল্লা বিন সালাসাতিন, কিন্তু তিনটি জিনিস যদি করে যেতে পারে, তিন রকমের জিনিস যদি করে যেতে পারে, মরে যাওয়ার পরে তার কবরে নেকি পৌঁছতে থাকবে রে ভাই। সহিহ হাদিস বলছি আপনাদের সামনে, বুঝবার কারণে একটু আমি আমার আন্দাজে আপনাকে বুঝাচ্ছি, শুনেন। আপনি অন্য অন্য আলেমের কাছে আলাদা আলাদা আন্দাজে শুনেছেন, আমার কাছে শুনেন। ওই একটা মা খুব আরমান করেছিল, একটা মা আল্লাহ নিজের সন্তান দিও গো আল্লাহ, মাদ্রাসায় পড়াবো। সেই বুঝবে আলেমের সম্মান, সেই বুঝবে কোরআনের ইজ্জত, সেই বুঝবে জাহান্নাম কত ভয়ভীত, জাহান্নাম কত ভয়ঙ্কর জাহান্নাম হবে, সেই বুঝবে জান্নাত কত লালচি জিনিস, সেই বুঝবে মা বাপ কি জিনিস, মা বাপ মরে যাওয়ার পরে কি করতে হবে, সেই বুঝবে। মনে করে পেটে সন্তান এসেছে, সন্তান আস্তে 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 বড় হয়েছে, বড় হওয়ার পরে খুব আরমান করেছে, হাদিসের টুকরা শুনেছিল কি ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। তুমি মরে যাবে, তোমার আমল বন্ধ হয়ে যাবে, কিন্তু একটা জিনিস যদি, একটা নেক সন্তান যদি ছেড়ে যেতে পারো, তিনটা পয়েন্ট আছে। তিন দিকে যাব না, এক দিকে যাব, দুই দিকে যাব না, যত দূর যাই তারপরে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ বুঝার তুমি তৌফিক দিও গো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সেই মা বুঝেছে কি ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, একটা নেককার সন্তানকে যদি তুমি, নেককার সন্তান বলেছে, নেক কোথায় বলবে, কোথায় বলবে? সিবিএসসি বোর্ডের ইংলিশ স্কুলে বলবে নাকি? যদি ওখানে আল্লাহ আল্লাহর রাসূলের বয়ান থাকে তাহলে কিন্তু নেককার বনতে পারে, বনবে। অতি যদি সিলেবাসে ওই নেককার বনার কিতাবগুলো, বইগুলো যদি থাকে তাহলে বনবে। কোথায় বলবে না তো এই ধরনের দারুল ইয়াতিম মাদ্রাসায় বলবে। দারুল ইয়াতিম মাদ্রাসায় সেই সন্তানকে দিয়েছে যে আমার সন্তান বড় হয়ে মুলবি হবে, মাওলানা হবে, হাফিজ হবে। আমি যদি মরে যাই আমার কাছে আমার জন্য আমার জানাজা পড়াইবে আমার ছেলেটা। আমি যদি মারা যাই, মারা যাওয়ার পরে যখন আমার সন্তান দোয়া করবে হাত তুলে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই মা বাপ থেকে জন্ম হয়েছেন, কিন্তু দুনিয়া के अंदर वैसी फैक्ट्री नहीं है जी। था तीन तरह के फैक्ट्री से इंसान बने हैं। अल्लाह रब्बुल आलमीन जन्नत बनालছেন বিভিন্ন মাটি দিয়ে আদম আলাইহিস সালামকে, আর আদম আলাইহিস সালামের নিজের গোশত থেকে, নিজের হাড্ডি থেকে হাওয়া আলাইহিস সালামকে দুই রকমের ফ্যাক্টরি হয়ে গেল। আর এক রকমের ফ্যাক্টরি কি ভাই? সির্ফ মা, মার পেট থেকে আল্লাহর ওহী দিয়ে হযরত ঈসা আলাইহিস সালামকে মারিয়ামের পেট থেকে জন্ম দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আরে বল দিজিয়ে না। আচ্ছা বুঝতে পারা যাচ্ছে কি আওয়াজ সাফ পাওয়া যাচ্ছে জি না? ডাইরেক্ট করে মুখে মুখে পাওয়া যাচ্ছে ভাই? আলহামদুলিল্লাহ, আপনারা বললেন আমাকে ভালো লাগলো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনি আমি যে পৃথিবীর বুকে এসেছি মা বাবার মিলনে এসেছি রে ভাই। ঠিক মা বাবার দিলেন বাবুজি উজির হোসেন সাহেব 10,000 আছে, कुछ मौलवी साहब आइडिया দি কই দিছে আজকাল কি 10,000 আছে 20,000 আছে। বাবজি এটা শুরুয়াত হার হাতে করলেন 10 দিয়ে, আরো আরো বক্তা আছে না আমারই হাতে একদম আন্ত করে দিবেন, আরো দিবেন ওরা কি 10,000 দিয়ে হার। বাবজি উজির সাহেব 10,000 দিয়ে শুরুয়াত করেছে জি। একটা ছোট বাচ্চা রেজ কি টাকা ছিল কয়
खींच के हाथ जुटे नहीं पड़े गए बेअदबी माफ कर उठा मदरसे कोई बच्चे उठा के रख दीजिए तो उजिर बाप जी हमार আলেমের সম্মান করে প্রথমে মাওলানা আখতারের হাতে 10,000 টাকা দিয়েছে আমি তো ওটা পয়েন্ট এখানে আসেনি সাদাকাতিন জারিয়াতিন এমন একটা সাদকা वो चला जाएगा वो कब्र में चले जाएंगे लेकिन इसका सवाब मिलते रहेगा यही वो सदका है ওই দিক দিয়ে তো আসতো সময় যদি থাকতো তাহলে বাপজির জজবাকে আমি সালাম পেশ করছি উজির সাহেব 10,000 টাকার শুরুয়াত আমার হাতে করেছে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক সুবহানাল্লাহ বেটিটার বিয়া কোন হয়েছে বাড়ি কোন থেকে গাইছে রানী পাতরার বহু আর উজির সাহেবের বেটি আলহামদুলিল্লাহ বাপ মার বাড়ি এসে এলাকার জলসা 5,000 টাকা দিয়েছে বাপ বেটির ময়া ওরকি লাগেন দোয়া করব এই দেখো যে কথাটা কইছিল মায়েরা কে রে মা তুমি তো তোমার বাপ জামানাকে বিনা খরচে বিয়ে হয় النكاح من سنتي فمن رغب عن سنتي فليس مني হাদিস জানাও পড়ো কি করবে মজবুর হয়ে আছে ওই বেটিকে কইতে চাই রে বেটি শুনো তোমার বিয়ার সময় তো খরচ তোমার ছেলে পিলে হবে তখনও তোমার বাপের খরচ তোমার হাজবেন্ড তোমার শৌহারের লাগানো খরচ 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 ওরে তুমি তোমার বাপকে কি দিলে মরার সময় তখন কইবে বাপুজি এক চামচ শরবত জুটলো না होटल में जिन लोगों को जिम्मेदारी दी गई है आप जहां कहीं भी हैं होटल तक पहुंचने की कोशिश करें होटल में एक भी आदमी नहीं है जिन लोगों को जिम्मेदारी दी गई है आप जहां कहीं भी हैं होटल तक पहुंचने की कोशिश करें सुभानाल्लाह বড় ভাই আব্দুল হাকিম রাত্রি 12টার সময় হঠাৎ ফোন করেছে বহিন মরিয়মকে বহিন রে বাপুকে নিয়ে যাচ্ছ কোথায় না তো পূর্ণিয়া হসপিটালে